আসসালামু আলাইকুম আপু ভাইয়া, তোমরা কেমন আছো? আল্লাহর রহমতে অবশ্যই ভালো আছো। আর আজকে একেবারে দুর্দান্ত একটি রেসিপি তৈরি করে দেখাবো কিভাবে মিষ্টির দোকানের মতো ঘরেই ছানা বানিয়ে খাওয়া যায়। সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর কাঁচা ছানা খেতে কিন্তু আমরা সবাই পছন্দ করি। আর ঘরে যদি এরকম খুব সহজে মিষ্টির দোকানের মতো কাঁচা ছানা বানিয়ে খাওয়া যায় তাহলে তো একটা মজার ব্যাপার, তাই না? আর এই রকম দুর্দান্ত মজার রেসিপি কিন্তু একবার বানালে বারবার বানিয়ে খেতে মন চাইবে। তাহলে চলো খুব সহজে কিভাবে দোকানের মতো কাঁচা ছানা বানিয়ে খাওয়া যায় সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই তোমাদের ভালো লাগবে। ছানার সন্দেশ বানানোর জন্য আমি এখানে 3 কেজি খাঁটি গরুর দুধ নিয়েছি। দুধগুলো ভালো করে গরম করে নিয়েছি। আমি এখানে 4 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিব। দুধে ভিনেগার দেওয়ার পরে ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিট ঢেকে রাখবো। 15 মিনিট ঢেকে রাখার পর ঢাকনাটা খুলে দেখে নিব। দেখো দুধের থেকে ছানাগুলো আমার একেবারে হয়ে গেছে। এগুলো এখন একটি কাপড়ে ভালো করে ছেঁকে নিব। আমি এখানে একটি পরিষ্কার বাটি নিয়েছি। বাটিতে একটি পরিষ্কার শুকনো কাপড় নিয়েছি। কাপড়ে দুধের ছানাগুলো ছেঁকে নিব। পরিষ্কার কাপড়ে দুধের ছানাগুলো নেওয়া হয়ে গেছে। এখন ছানাগুলো নর্মাল ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব। চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নর্মাল পানি দিয়ে ভালো করে ছানাগুলো ধুয়ে নিতে হবে। ছানাগুলো আমার নর্মাল পানি দিয়ে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এগুলো এখন ভালো করে চিপে একটি উঁচু জায়গায় ঝুলিয়ে রাখবো, তাহলে ছানার থেকে পানিগুলো ঝরে যাবে। ছানার থেকে পানিগুলো ঝরে গেছে। ছানাগুলো এখন ভালো করে হাতের তালু দিয়ে মথে নিতে হবে। ছানাগুলো হাতের তালু দিয়ে মিশ করে মথে নিতে হবে। ছানাগুলো আমার মিশ করে মথে নেওয়া হয়ে গেছে। এখন ছানার সন্দেশ বানিয়ে নিব। আমি প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি 2 টেবিল চামচ ঘি দিয়ে দিব। ঘিগুলো গরম হয়ে গেছে। আমি এখানে মথে নেওয়া ছানাগুলো দিয়ে দিব। অল্প পরিমাণ এলাচ গুঁড়া দিয়ে দিব, তাহলে একটা আলাদা সুন্দর ফ্লেভার আসবে। অল্প পরিমাণ লবণ দিয়ে দিব। একেবারে 1 চিমটি লবণ দিয়েছি। আর আমি এখানে চিনির বদলে ড্যানিশ ক্রিম দিয়ে দিব হাফ কাপ পরিমাণ মতো বা স্বাদ মতো। তোমরা চাইলে চিনি দিয়েও বানাতে পারো। এখন এগুলো অনবরত নাড়তে হবে, না হলে তলায় লেগে যেতে পারে। আর চুলার হিট মিডিয়ামে রাখতে হবে। আমি এখানে হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে দিব পরিমাণ মতো বা স্বাদ মতো। আর গুঁড়া দুধ দিলে কাঁচা ছানার সন্দেশটা খেতে সেই স্বাদ, একেবারে মিষ্টির দোকানের মতো স্বাদ। এখন অনবরত নাড়তে হবে, না হলে তলায় লেগে যেতে পারে। কাঁচা ছানার সাথে সবগুলো উপকরণ ভালো করে মিশে গেছে। আর আমার কাঁচা ছানাগুলো হয়ে গেছে। এখন চুলার থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। আর কাঁচা ছানা বানাতে বেশি সময় লাগে না। খুব অল্প সময়ের মধ্যে একেবারে মিষ্টির দোকানের মতো কাঁচা ছানার সন্দেশ বানানো যায়। রান্না করা কাঁচা ছানাগুলো আমি একটি প্লেটে নিয়েছি। প্লেটে নিয়ে চামচ দিয়ে এভাবে ভালো করে সমান করে মেলে দিতে হবে। ছানাগুলো আমার মেলে দেওয়া হয়ে গেছে। আমি এখন নর্মাল ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দিব। আধা ঘন্টা পরে ছানাগুলো সুন্দর করে সাইজ করে কেটে নিব।
আধা ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে ছানাগুলো আমি একটি ছুরি দিয়ে এভাবে 4 কোনা করে কেটে নিব। ছানার সন্দেশটা 4 কোনা করে কেটে নেওয়া হয়ে গেছে। এখন ছোট ছোট করে পিস করে কেটে নিব। আর এইরকম মজার কাঁচা ছানা কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবা। আর দোকানের মতো কি আমার কাঁচা ছানাগুলো হয়েছে নাকি সেটা কিন্তু কমেন্ট করে বলবা। দেখো মাশাআল্লাহ দেখতে কত সুন্দর হয়েছে আর খেতে তো সেই স্বাদ। যারা এখনও বাসায় তৈরি করনি অবশ্যই কিন্তু বাসায় তৈরি করে খেয়ে দেখো, একেবারে মিষ্টির দোকানের মতো স্বাদ। একবার বানালে কিন্তু বারবার বানিয়ে খেতে মন চাইবে। আর তৈরি হয়ে গেল আমাদের খুবই মজাদার খাঁটি গরুর দুধ দিয়ে কাঁচা ছানার সন্দেশ। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করো। সবসময় ভালো থেকো, সুস্থ থেকো, এই বোনটির পাশে থেকো। আল্লাহ হাফেজ।